জি তারিক আপনি কি বলতেছেন? জি, অত্যন্ত সুন্দর করে বলেছেন মৌলানা মোহাম্মদ বদরুল হক, চেয়ারম্যান মুমিন এইড। আলহামদুলিল্লাহ, মৌলানা বদরুল ভাইয়ের নেতৃত্বে মুমিন এইডের সকল ভলান্টিয়ার্স এবং সকল সম্মানিত ডোনার্স, আপনাদের সহযোগিতায় আসলে মুমিন এইডের গত কয়েক বছরে অনেক অনেক কাজ, 3 বছর কোনো পুরো হয়নি, আলহামদুলিল্লাহ 3 বছর পুরো হয়নি, অনেক কাজ আমরা করে যাচ্ছি। কিন্তু এই কাজের সোর্স এবং উৎসাহ উদ্দীপনা আমরা কিন্তু আপনাদের কাছ থেকে পাই, আল্লাহর অশেষ মেহেরবানি। কিন্তু আপনারা মুমিন এইডকে সাপোর্ট করেন বলেই কিন্তু আমরা বিভিন্ন প্রজেক্ট এগুলো আমরা ডেলিভারি করতে সক্ষম হই। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আরো বেশি বেশি দান করবার তৌফিক দান করুন, আমিন আমিন। স্ক্রিনে আপনারা দেখছেন, প্লিজ আজকে আমাদের স্পেসিফিকলি আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, একজন অরফানকে আপনারা স্পন্সর করতে পারেন 275 পাউন্ডস দিয়ে, যেটি 12 দিয়ে ভাগ করলে 22 পাউন্ডস এর মতো আসে, 91 পেন্স। আপনি গাজার জন্য একটি ব্ল্যাঙ্কেট পাবেন 25 পাউন্ডস। আপনারা একটা মাইক সেট দিতে পারেন 230 পাউন্ড, মাইক সেট বাংলাদেশের জন্য বাংলাদেশি টাকায় 35,000 টাকা আসে। আর মুমিনের পক্ষ থেকে সম্ভবত এটা কোয়াইট নিউ কনসেপ্ট যে বাংলাদেশের অত্যন্ত দরিদ্র পীড়িত গ্রামাঞ্চলে অনেক জায়গায় রমজান মাসে যে তারাবি পড়ি আমরা, হয়তো এখনো পর্যন্ত সূরা তারাবি দিয়ে সেখানে পড়ার রেওয়াজ আছে, কিন্তু মুমিন এইড এবার উদ্যোগ নিয়েছে যে আমরা কিছু কিছু অঞ্চলে 2 জন করে হাফিজ আমরা সেখানে দিতে চাই। মুমিন এইড সেই হাফিজ 2 জনকে স্পন্সর করবে আপনাদের দেওয়া অনুদান দ্বারা, এবং এই 2 জন হাফিজ সাহেব ওই গ্রাম অঞ্চলের মসজিদে যেয়ে থাকবেন, তারাবি পড়াবেন, খতম তারাবি পড়াবেন। শুধু তাই নয়, জোহর এবং আসর নামাজের পর এই হাফিজ সাহেবরা বয়স্কদের অনেকের সূরা তেলাওয়াতে অনেকে একটু গন্ডগোল আছে, ঠিক মতো হতে হয় না, সেগুলো তারা ধরিয়ে দেবেন, শুধরিয়ে দেবেন। এই কাজগুলো আপনারা শরীক হতে পারেন এই কাজগুলোর সাথে। 2 জন হাফিজকে মুমিন এইডের পক্ষ থেকে কোনো একটি নির্দিষ্ট মসজিদে আমরা পাঠিয়ে দেব, সেখানে খতম তারাবি পড়া হবে। আপনারা এই প্রোগ্রামের সাথে যদি শরীক হতে চান, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পন্সর হাফিজ 210 পাউন্ডস হাফিজ স্পন্সর করবার জন্য। প্লিজ, এটা অনেক বড় নিয়ামত হবে। পুরো কোরআন শরীফ আপনার দেওয়া অনুদানের দ্বারা সেই গ্রামাঞ্চলের যত মানুষ মসজিদে আসবে, তারাবি পড়বে, খতম তারাবির সওয়াব তারা পাবেন, আপনারাও পাবেন ইনশাআল্লাহ। আজকে ফ্রেন্ডস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সোহেব ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার লেখা ছোট্ট একটি কবিতা আপনাদেরকে শোনাতে চাই। আমার থাকবে গায়ক কবি, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ সুবহানাহু বিশ্বজয় বারাক, আমিন আমিন। আমিন বলতে বলেন না করবে না ভাই। আমি এই কারণে শোনাতে চাই, এই কবিতার কোন একটি শব্দ, কোন একটি লাইন, কোন একটি অর্থ যদি আপনার মনে দাগ কাটে এই দিনের পথে আসবার জন্য, দিনের পথে অনুদান দেবার জন্য, সে কারণেই আমি মনে করি আমার এই লেখাটি সার্থক হবে। এবং কবিতাটি লিখেছিলাম, আমাদের গ্রামের একজন চেয়ারম্যান ছিলেন, খুব সুন্দর করে আলিশান বাড়ি বানিয়েছিলেন এবং অনেক ইয়াং ছিলেন, মোটরসাইকেল চালাতেন, উপজেলায় যেতেন আসতেন, আমরা দেখতাম। হঠাৎ করে শুনলাম চেয়ারম্যান সাহেব মারা গেছে। খুবই দেখতে শুনতে খুব লম্বা ছিল, খুব স্বাস্থ্যকর ছিল, কিন্তু সব এই দুনিয়ার সম্পদ তিনি রেখে গেছেন। এবং বয়সের দিক থেকে আমরা অনেকে মনে করি 80 বছর হোক, 90 বছর হোক, তারপরে দান দক্ষিণা শুরু করবো, নামাজ কালাম শুরু করবো, এরকম। তো ওই কথাগুলোকে আমি আমার কবিতার ভাবনায় তুলে আনতে চেষ্টা করেছি। কবিতার নাম খণ্ডকাব্য। কত কথা, কত কাজ, কত স্মৃতি, কত লাজ, কত মান অভিমান, বাড়ি গাড়ি আলিশান, সুবহানাল্লাহ। ক্ষণ এই জীবনের কত শত গল্প অন্তরে জমা থাকে, বলা হয় অল্প। কত ধ্যান, কত প্ল্যান, বিতরণ হলো জ্ঞান, সারাদিন ডান বাম ছুটোছুটি অবিরাম, শুনলাম জানলাম খানিকটা মানলাম, হঠাৎ যে এলো ডাক সব রেখে চললাম। হঠাৎ যে এলো ডাক সব রেখে চললাম। এই আমরা দুনিয়ার পেছনে, আমাদের নিজেদের বাল বাচ্চার পেছনে, নিজেদের কমফোর্টেবল লাইফের জন্য আমরা কত কিছু করছি, এটা সেটা, হঠাৎ করে ডাক আসবে আর আমরা সব রেখে, হঠাৎ যে এলো ডাক সব রেখে চললাম। এই সব রেখে চললাম এর আগে আমাদের সোহেব ভাই বলছিলেন যে আমরা অনেক সময় মনে করি যে আমি আল্লাহর ঘরের পেছনে অথবা দিনের কাজে দান এখন করবো না, আরেকটু বয়স হোক, অথবা আমার এই সম্পদগুলো আমার ছেলেমেয়েরা হয়তো ডিস্ট্রিবিউশন করে দেবে দিনের কাজে।
শ্রদ্ধা বলছিলেন অনেক সময় আছে যে আমি রেখে যাচ্ছি হয়তো এই নিয়তগুলো করে, কিন্তু আমি জানি না আমার ফিউচার জেনারেশন আপনার গচ্ছিত এই সম্পদগুলো, আপনার কষ্টে অর্জিত এই সম্পদ কতটা দিনের কাজে ভালো কাজে ব্যয় করতে সক্ষম। অতএব জীবিত থাকা অবস্থায় আপনি যেটা করে যাবেন সে সবচেয়ে উত্তম। এবং নিজের ছেলেপেলেদেরকে আমরা যদি দিনের শিক্ষিত করে যেতে পারি, পরকাল পর্যন্ত আপনি এই সওয়াবের অধিকারী হবেন। আজকে মুমিনের পক্ষ থেকে যতগুলো এই সেগমেন্টে অনুদানের জন্য আমরা আহ্বান করছি, নিশ্চয়ই আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। আপনি ইংল্যান্ডে যারা বসবাস করেন, ইউরোপে যারা বসবাস করেন, এই এনটিভির মাধ্যমে মুমিনের এই দাওয়াত আপনাদের কানে যে পৌঁছে যাচ্ছে, নিশ্চয়ই আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আল্লাহর দেয়া অনুগ্রহ থেকে দিনের কাজে আপনারা খরচ করবেন আশা করি। খুব সংক্ষেপে যদি বলি, একজন এতিম বাচ্চাকে আপনি 1 বছরের জন্য 12 মাসের জন্য স্পন্সর করতে পারেন 275 পাউন্ডস দিয়ে। 12 দিয়ে ভাগ করলে 22 পাউন্ডস এন্ড 91 পেন্স এটা আসে। নিশ্চয়ই আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে অন্তত একজন ছেলে বা একজন মেয়ের অভিভাবকত্ব আপনি গ্রহণ করতে পারেন। এই আপনার দেওয়া অনুদান দ্বারা সেই ছেলেটা, সেই মেয়েটা নিজের পায়ে দাঁড়াবে, কোরআন পড়া শিখবে, নামাজি হবে এবং তার জীবদ্দশায় যত আমল করবেন, মানব সাহেব এখানে আছেন, তিনি নিশ্চয়ই আরো ব্যাখ্যা করবেন, তার জীবদ্দশায় যত আমল করবেন সেই আমলের সব ইনশাআল্লাহ আপনিও পাবেন। আপনার আব্বা আম্মা হয়তো মারা গেছেন, তাদের নামে নিয়ত করে আপনি একজন বাচ্চার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করে ফেলেন আজকের এই দিনে। কোনো কারণে আপনি যদি মনে করেন আমার 22 পাউন্ডস এন্ড 91 পেন্স দেবার মতো তৌফিক আমার নাই, প্লিজ এই স্ক্রিনশটটা নিয়ে রাখেন। আপনি আপনার ছেলের সাথে, মেয়ের সাথে, ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে, আপনার কোনো একজন কন্ট্যাক্টসের সাথে আপনি কথা বলেন। হয়তো আপনি নিজে দিতে পারছেন না, কিন্তু এই যে আপনি উদ্যোগ নিয়ে এরকম অনুদানের ব্যবস্থা আপনি করে দিচ্ছেন, এই জন্য নিশ্চয়ই আল্লাহ আপনাকে সবের অধিকারী করে দেবে। প্লিজ প্লিজ আপনারা আমাদের এই দাওয়াতকে আপনারা গ্রহণ করেন। আমি আসলে মুমিন এইডের সম্মানিত সেক্রেটারি আমার তারেক ভাই, আলহামদুলিল্লাহ এত সুন্দর শ্রুতিমধুর কথা আপনাদের সাথে উপস্থাপন করছেন। আমি আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম। আল্লাহ পাক ওনার শ্রুতিমধুর কথারে আরো বেগবান্বিত করুক, আর দিন এবং চ্যারিটেবল কাজের মধ্যে তান যেন এই ব্যবস্থাটা আরো স্বীকৃত হয়।